সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই। এর পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের সভার সভাপতি, যে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা মির্জা আব্বাস এখন বক্তব্য রাখছেন। বক্তব্য দিচ্ছেন আজকের সভাপতি মির্জা আব্বাস সাহেব। মির্জা আব্বাস সাহেব আজকের সমাবেশের সভাপতি এবং সভাপতির বক্তব্য এখনই দিচ্ছেন উনি, সাবেক মেয়র মির্জা আব্বাস সাহেব। আজকে দেশের সম্মানিত প্রধানমন্ত্রী বিএনপি মহাসচিব আমার নেতৃবৃন্দ, আমার সাথে আমার সহযোদ্ধা রাজপথের কর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ভাই শুনবা তোমরা একটা বেয়ার অভ্রে প্রশ্ন করতে বলেছে না, এই থামো না তোমরা। আমি ভাই তোমাকে আগেও বলছি, বক্তৃতার সময় স্লোগান দিবা না। বক্তৃতা একজন দেবে, একজন জ্ঞান পাবে, তার স্লোগান দেবে। বক্তৃতার স্লোগান দেওয়া শুরু করো। নিজেও কিছু শুনবেন, অন্য একজন শুনতে দাও না, বলতেও দাও না। প্রিয় ভাইয়েরা, আমি ছোট্ট একটা লাইন দিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি কবরস্থানে গিয়ে দেখেছি এমন অনেকের কবর দেখেছি যারা মৃত্যুর ভয়ে মুক্তিযুদ্ধে যায় নাই। আমার কথা বুঝতে পারছেন? এই বুঝতে হবে, যারা মৃত্যুর ভয়ে মুক্তিযুদ্ধে যায় নাই। কথাটা বলছে কে জানেন? আমি না, এটা বলছে ডাক্তার মেজর আর্নেস্ট চে গুয়েভারা। উনি কিউবার একজন মুক্তিযুদ্ধ ছিলেন, পরবর্তী পর্যায়ে বড় গিয়ে ওনাকে হত্যা করা হয়েছে। এই কথা আমি এই কারণে বলছি যে আমরা যারা আজকে এখানে মঞ্চে উপস্থিত হয়েছি, মঞ্চেও আছি, মঞ্চের নিচেও আছি, আমরা আজকে 15টা বছর আন্দোলনের কোন ফল আমরা ঘরে আনতে পারি নাই। এবার আমরা যখন প্রশ্ন করি যে কেন হচ্ছে না, আমরা যখন নিজেরা জিজ্ঞেস করি যে আমরা যথাসময়ে আমরা মাঠে থাকি না। ভাইয়েরা, অনেক দুঃখের কথা বললাম। কেন বললাম? 28 তারিখে যে আন্দোলন আমরা করেছিলাম, সেই 28 তারিখে কিন্তু ফলাফল চূড়ান্ত হয়ে যাওয়ার হয়ে গেল। যদি আমরা পাল্টা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম, কিন্তু কেন পারি নাই? মৃত্যু ভয় ছিল, রক্ত দেওয়ার ভয় ছিল। যদিও আমরা হাজার কণ্ঠে বলি খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন, ঘরে ইত্যাদি স্লোগান দিই। খালেদা জিয়াকে আমাকে এটা শুনিয়ে কোনো লাভ নাই। আমাদেরকে তৈরি হতে হবে। খালেদা জিয়া মানে গণতন্ত্র, খালেদা জিয়া মানে এদেশের স্বাধীনতা। এক ভাই কি নিয়ে আসছে, ব্যানার নিয়ে আসছে,
কিছুই লেখে নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটা ছবি নিচে লেখা আছে, খালেদা জিয়া সুস্থ হলে দেশ সুস্থ থাকবে, আর কোনো স্লোগান নেই। কথা তো ঠিক, খালেদা জিয়া অসুস্থ, আজকে পুরো জাতি অসুস্থ হয়ে গেছে, চোর ডাকাতে ভরে গেছে দেশ। এটা আমার বক্তব্য না, পত্রিকা খুললেই আজকাল দেখা যায়। আমাদের কিছু সাংবাদিক ভাইদের ইদানিং একটু সাহস হয়েছে বলে আমার মনে হয়। সরকার পত্রিকা লিখতে দেয় না, চুরি বাটপাড়ির কথা লিখতে দেয় না, চোরদের কথা লিখতে দেয় না, কিন্তু কিছু খবর প্রকাশ হয়ে যায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কারণে। প্রিয় ভাইরা, আজকে আমি ওই কথা বললাম এই কারণে যে আমাদের যে জনসমর্থন, এই জনসমর্থনকে কাজে লাগিয়ে আমাদেরকে প্রত্যেকটা কর্মীকে, প্রত্যেক এলাকার, আমাকে একদিন প্রত্যেক এলাকার আমাদের যারা সমর্থক আছে তাদেরকেও মাঠে নিয়ে আসতে হবে। আজকে দেখলাম কি দেখি সোশ্যাল মিডিয়ায় ওই যে কি রেলপথ নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক লেখালেখি হচ্ছে, কি ক্ষতি হবে সব লেখা হচ্ছে, কিন্তু কেউ কিন্তু লেখে নাই কি করতে হবে। প্রিয় ভাইরা, সমস্যা আছে, সমস্যা থাকবে, এর সমাধান করতে হবে। আমরা পাকিস্তানদের সঙ্গে যুদ্ধ করেছি। মাওলানা ভাসানী বলেছিলেন পাকিস্তানের থেকে, বললেন পাকিস্তান থেকে মুক্ত হয়েছি দিল্লির দাসত্ব করার জন্য নয়। এটা আমার কথা নয়, মাওলানা ভাসানীর কথা। প্রিয় ভাইরা, ইদানিং এই কথার উপরে আমাদের বিরোধী দলের নেতা কিনা আমাদের কাদের সাহেব খুব ক্ষুব্ধ হয়েছে ভীষণ। বিএনপি ভারত বিদ্বেষী কথা বলছে। আরেকটা কথা আজকে বলছেন, বিদেশে আওয়ামী লীগের কোন প্রভু নাই, বন্ধু আছে। ডায়লগটা কিন্তু আমার নেত্রী বেগম খালেদা জিয়া প্রথম বলেন বিদেশে আমাদের কোন বন্ধু নাই, শত্রু নাই, প্রভু নাই, কিন্তু আমাদের বন্ধু আছে। কথাটা বাস্তব। এটা কে বলেছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই কথাটা আজকে আমাদের কাদের সাহেব বলেছেন যে আমাদের বিদেশে আমাদের বন্ধু আছে। এখন উনি বলেন ভারত বিদ্বেষী কথাবার্তা বলছে বিএনপি। ভাই, বিএনপি ভারত বিদ্বেষী কখনোই ছিল না। আপনারা বলছেন, আর আপনার আরেকটা বলছেন, আরো বলছেন, কি বলবো ভাই, বলছেন বাংলাদেশকে, আওয়ামী লীগকে ভারতের সেবাদাস হিসেবে উনি আমাদেরকে বলতে চায়, পরিচিত করতে চায়। আরে ভাই, আমাদের পরিচিত এখন আপনারা হন নাই? এখন কি আপনার সেবাদাস হন নাই বলছেন? সবকিছু দিয়ে দেওয়ার পরে সব এনেছেন কি, আনলেন কি? তো যাই হোক, এখন আমরা কাউকে যারা এই কথা বলে ভারত বিদ্বেষী কথাবার্তা বলছে, তারা ভারতের নাগরিক হলে আমি আপত্তি করতাম না। যারা ভারতের নাগরিক তারা এখানে বলে বলতেই পারে, কিন্তু কাদের সাহেব এজেন্সি নিয়ে আপনি বলছেন যে উনি সেবাদাস নন। ভাইয়া, পরিষ্কার বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে কোনো মূল্যে মুক্তি দিতে হবে। চোর, বাটপার, ডাকাত, বদমাশ সব মুক্তি পেয়ে যায়, আর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি মুক্তি দিতে চান না কেন? আবার আরেকজন বলেন কি জানেন, শেখ হাসান মাহমুদ, উনি বলেন চিকিৎসা নিয়ে উনি ভালোই আছে। আরে ভাই, আপনার মা কিংবা আপনার স্ত্রী কিংবা আপনার বোন, আপনার দাদি নানি এরা যদি হতো কি করতেন আপনি? আমার নেত্রী জীবন হানির অবস্থা হয়ে গেছে, কোন রকমে বেঁচে আছে। আমরা তাকে বাঁচানোর চেষ্টা করছি, দোয়া করছি। চিকিৎসকরা বলে দিয়েছে আমার পক্ষে সম্ভব না, আর আপনারা বলেন যে উনি ভালো আছে। আমি বলতে চাই, উনি ভালো আছেন, এই কথাটা দোয়া করেন, বলতে থাকেন, ইনশাল্লাহ হয়তো ভালো হয়ে উঠবেন। নইলে আমরা
পরে প্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা মুখ খুলেছি, এই মুখ কিন্তু আর থামবে না। কোথায় গিয়ে থামবে সেটা আল্লাহ বলতে পারে। আমার প্রিয় ভাইদেরকে আমি আবার আহ্বান জানাতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির স্বার্থে কোনো আপোষ কোথাও কারোর সঙ্গে আমাদের হবে না। তাকে আমরা মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। কোনো পরিস্থিতিতেই কোনো কিছুর কোনো আলাদা আমরা মেনে চলবো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে বিএনপি কর্মসূচি দিয়েছে, আরো কর্মসূচি আসবে। তারপরেও আমরা দেশনেত্রীকে মুক্ত করবো। আমরা চিকিৎসার কথা বলি না, এখন আমরা টায়ার্ড হয়ে গেছি। আমরা এখন অভাব, দুর্ভিক্ষ, চুরির কথা বলি না, আমরা টায়ার্ড হয়ে গেছি। এখন দেশনেত্রী, একমাত্র দেশনেত্রী, আমাদের ওনাকে মুক্ত করতে হবে। ওনাকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রাখতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিকল্প কিছু নাই। একটা শেষ কথা বলতে চাই, সেটা হলো আওয়ামী লীগ এবং গণতন্ত্র কখনো একসঙ্গে চলে না। আওয়ামী লীগ আর গণতন্ত্র পাশাপাশি যায় না। আর খালেদা জিয়াবিহীন গণতন্ত্র বাংলাদেশে চলতে হবে না। গণতন্ত্র আসবে, খালেদা জিয়া আসবে। খালেদা জিয়াবিহীন গণতন্ত্র নাই দেশে। খালেদা জিয়া নাই, গণতন্ত্র নাই। প্রিয় দেশবাসী, প্রিয় ভাইরা, ইনশাআল্লাহ নিরাশ না হয়ে আমরা আগামী দিনে আলো পত্রিকা হাতে লাগিয়ে চাই, যাতে করে এই দেশকে বেগম খালেদা মুক্ত করতে পারি, দেশ মাতার বেগম খালেদা মুক্ত করতে পারি, এই দেশকে আমরা মুক্ত রাখতে পারি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। জিন্দাবাদ। এইমাত্র আজকের সভাপতি মির্জা আব্বাস সাহেব প্রধান সভাপতির বক্তব্য শেষ করলেন। এখন বক্তব্য দেবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ অবস্থায় রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ মানে বাংলাদেশ অসুস্থ। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত মানে বাংলাদেশ মুক্ত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত মানে বাংলাদেশের গণতন্ত্র মুক্ত। কাজেই আজকে বাংলাদেশের জনগণ দামি নির্বাচনে প্রমাণ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ৯৫% মানুষ ভোট দেয় নাই, অর্জন করেছে। নাকি ভাইরা, ৯৫% মানুষ দেশ নায়ক তারেক রহমানের সাথে রয়েছে। এক পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের সভার প্রধান অতিথি বিএনপির